তো জয় জগন্নাথ বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে তোমরা খুবই ভালো আছো। চলে এসেছি আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের আজকে দিতে চলে আসছে বিগ আপডেট। যে তোমরা জেনে গেছো যে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন কবে হতে চলেছে, 30শে এপ্রিল 2025। তো এই 30শে এপ্রিল 2025 যখন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে, তো তার আগে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কিংবা বয়স্ক মানুষদের জন্য, সকলের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে এই যে জগন্নাথ ধামে, আজ কিন্তু সেটাই তোমাদের দেখাবো এবং সঙ্গে দেখাবো আর কতটা কাজ বাকি রয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ ধাম, আর সামনে রয়েছে কিন্তু অরুণ স্তম্ভ। তো এগুলোর কাজ মোটামুটি কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বলরাম দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের রথ, তো এখানে রয়েছে প্রদীপদানি, এগুলোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাতিস্তম্ভ কিছু রয়েছে এখানটায়। তো জনমানবের জন্য কিন্তু, জনসমাজের জন্য কিন্তু, সকলের জন্য, সকল দর্শনার্থীর জন্য কিন্তু খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ ধাম ঠিক 30শে এপ্রিল। তোমরা জানো যেটা। তো আমরা দেখাবো আজকে ঠিক কি কি কাজ চলছে এখনো পর্যন্ত এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু যে সিংহদ্বারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং যে প্রধান গর্ভগৃহের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে পারো। কিছুটা বাকি রয়েছে। উপরে দেখতে পাচ্ছ গর্ভগৃহের উপরে, ওটা হচ্ছে কিন্তু নীল চক্র এবং সিংহদ্বার এবং বাকি যে দুটো মন্দির রয়েছে সেগুলোর উপর যে চক্রগুলো রয়েছে এগুলো সব সুদর্শন চক্র। তো এই যে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরে কি কি সুযোগ সুবিধা রয়েছে সকলের জন্য, যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা। যেমন কি কি এটা দেখতে পাচ্ছ, তাদের জন্য থাকবে যেমন হুইল চেয়ারের সুযোগ সুবিধা, তেমনই থাকবে কিন্তু র্যাম্প ওয়ে, অর্থাৎ সিঁড়ি ভেঙে কষ্ট করে উঠতে হবে না। সেম জিনিসটা কিন্তু বয়স্ক মানুষদের জন্য, যাদের হয়তো পায়ে রয়েছে কিছু সমস্যা, তাদের জন্য কিন্তু এখানটায় সিঁড়ি ভেঙে উঠা কিন্তু যাবে না, সিঁড়ি না ভেঙে ওরা উঠতে পারে, অর্থাৎ বিশেষভাবে সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ কাজটা কিন্তু সুন্দর গতিতে কিন্তু এগোচ্ছে কাজগুলো। এখানে দেখতে পাচ্ছ যে প্রদীপদানি এবং যেমনটা ক্ষেত্রে সমস্ত দিকে যেমন এই কনস্ট্রাকশনের দিকেও যেমন নজর রাখা হয়েছে, ঠিক একইভাবে কিন্তু সবুজায়ন, অর্থাৎ যে মন্দিরের পার্শ্ববর্তী সবুজায়নের দিকেও কিন্তু লক্ষ্য নজর করা হয়েছে এবং কিন্তু চলছে এবং এদিকটা চলছে। কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা মার্কেট কমপ্লেক্স। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, আর কিছুদিনের মধ্যে কিন্তু উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। বেশ সুন্দরই কিন্তু লাগছে, সুন্দর সাবে সজ্জিত হয়েছে কিন্তু দীঘার জগন্নাথ ধাম। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এই যে দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে 116B। তো এই ন্যাশনাল হাইওয়ে 116B কিন্তু অনেকটাই জায়গা প্রশস্ত করেছে। তো এইখানটা দেখতে পাচ্ছ কিন্তু পর্যটকের ভিড় কিন্তু প্রচন্ড রয়েছে। তো প্রচুর পর্যটক কিন্তু এই নবনির্মিত দীঘার জগন্নাথ ধাম কিন্তু দেখতে এসছেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা বহুত পর্যটকের ভিড়। কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেছ লৌহ গেটগুলো কিন্তু রং করা হয়ে গেছে এবং সামনেই দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু যে সোজা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিন্তু প্রধান ফটক বা সিংহদ্বার। এটা হচ্ছে কিন্তু সিংহদ্বার। এই সিংহদ্বারটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই সিংহদ্বার দিয়ে কিন্তু ঢুকতে হবে। দেখতে পাচ্ছ কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এবং দেখতে পাচ্ছ এই পুরো দেখতে পাচ্ছ প্রশস্ত যে একটা সুন্দর বলতে পারো প্রশস্ত একটা ফুটপাথ তৈরি করা হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে, যাতে কখনো কোনো জার্কিং কোনো ভিড় না হয়। সেই কারণটার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। এই দেখতেই পাচ্ছ।
তো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমরা পুরোটা দেখলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি। তখন যেন টাটা।